আপনি কি কখনো ভেবে দেখেছেন মহাদেবের গলায় কেন সর্বদা জড়িয়ে থাকে এক ভয়ঙ্কর সাপ? আর কেনই বা তিনি বাহন হিসাবে বেছে নিয়েছিলেন একজন ষাঁড়কে? যেখানে দেবতারা পর্যন্ত মহাদেবের দর্শনের জন্য অপেক্ষা করেন, সেখানে বাসুকি ও নন্দী এমন কি করেছিলেন যার জন্য একজন স্থান পেলেন শিবের কণ্ঠে আর একজন হয়ে উঠলেন কৈলাসের দ্বাররক্ষক? আজকের এই ভিডিওতে আমরা জানবো শিবের দুই সর্বশ্রেষ্ঠ ভক্ত বাসুকি এবং নন্দীর ইতিহাস, তাদের ভক্তি, ত্যাগ এবং সেই গভীর সম্পর্কের গল্প যা হাজার হাজার বছর পরেও সনাতন ধর্মের অনন্য হয়ে উঠেছে। তাহলে চলুন শুরু করা যাক। পুরাণ অনুসারে ঋষি কশ্যপ এবং নাগমাতা কদ্রুর অসংখ্য পুত্রের মধ্যে বাসুকি ছিলেন অন্যতম শক্তিশালী নাগরাজ এবং তার বড় ভাই ছিলেন অনন্ত শেষ নাগ, যার উপর স্বয়ং বিষ্ণু বিশ্রাম করতেন। বাসুকির জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল মহাদেবের সেবা করার সুযোগ পাওয়া এবং অবশেষে মহাদেব তাকে স্থান দেয় তার গলায় অলংকার হিসাবে। কিন্তু বাসুকি এমন কি করেছিল যার জন্য বাসুকি এই স্থান পান? যখন দেবতা এবং অসুরেরা অমৃত লাভের জন্য ক্ষীরসাগর মন্থনের সিদ্ধান্ত নেন, মন্দার পর্বতকে মন্থনের দাও বানানো হয় এবং প্রয়োজন ছিল একটি বিশাল দড়ি। তখন সবাই বাসুকিকে এই বিশাল দড়ির কথা উল্লেখ করে এবং বাসুকি নিজেকে এই দড়ি বানান। তিনি জানতেন এই কাজের ফলে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে, তবুও তিনি ধর্মরক্ষার জন্য নিজের জীবনকে তুচ্ছ করেছিলেন। মন্থন শুরু হলো, অসুরেরা তার মুখের দিক থেকে টানতে লাগলো এবং দেবতারা ধরলো তার লেজ এবং এর ফলে তার শরীর থেকে ভয়ানক আগুন বেরোতে লাগলো এবং এই যন্ত্রণা ছিল অসহনীয়। কিন্তু তিনি থামলেন না, কারণ তিনি জানতেন এই কষ্টের মধ্যে দিয়ে বিশ্ব কল্যাণ সম্ভব। সমুদ্র মন্থনের ফলে এক এক করে অনেক জিনিস বেরিয়ে এসেছিল, কিন্তু প্রথমে যে জিনিসটি বেরিয়ে এসেছিল সেটি ছিল মহাবিষ হলাহল। এই বিষের তাপে সৃষ্টি ধ্বংসের মুখে এসে যায় এবং দেবতা এবং অসুরেরা ভয় পেয়ে যান এবং তারা যান মহাদেবের কাছে। মহাদেব এই সমস্ত বিষ তার কণ্ঠে ধারণ করেন। একমাত্র বাসুকিই ছিলেন যিনি তার প্রভুর পাশে দাঁড়িয়েছিলেন। সমুদ্র মন্থনের ফলে বাসুকির শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সেই সময় তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু মহাদেব তার ভক্তের এই কষ্ট না দেখতে পেয়ে তাকে স্থান দিয়েছিলেন তার গলায়। এইভাবেই শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ এবং বাসুকি হয়ে উঠলেন তার চিরসঙ্গী। এবার আছি নন্দীর কাহিনীতে। অনেকেই মনে করেন নন্দী কেবল একজন ষাঁড় ছিলেন, কিন্তু শিব পুরাণের গল্প সম্পূর্ণ ভিন্ন। ঋষি শিলা সন্তান লাভের জন্য কঠোর তপস্যা শুরু করেন। তিনি এমন এক পুত্র চেয়েছিলেন যে হবে অমর এবং মহাদেবের পরম ভক্ত। দীর্ঘ তপস্যার পর মহাদেব তাকে আশীর্বাদ দেন এবং যজ্ঞের মধ্যে দিয়ে জন্ম নেন নন্দী। ছোটবেলায় থেকে তিনি শিবভক্তিতে পূর্ণ ছিলেন। একদিন এক ঋষি ভবিষ্যৎবাণী করলেন নন্দীর আয়ু খুবই কম, কিন্তু এই কথায় নন্দী একেবারেই ভয় পাননি। তিনি আরো কঠোর তপস্যা শুরু করেন এবং বছরের পর বছর শুধু ওম নমঃ শিবায় জপ করতে থাকেন। অবশেষে মহাদেব এবং পার্বতীর সামনে তিনি প্রকাশিত হন। মহাদেব বলেন, আজ থেকে তুমি আমার পুত্র সম, তুমি অমর হবে, তুমি হবে আমার গণদের প্রধান। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রত্যেকটি শিব মন্দিরের দ্বারে নন্দী বসে থাকেন। এর পেছনে গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। নন্দী সর্বদা মহাদেবের দিকে তাকিয়ে থাকেন, কারণ তার মন কখনো তার প্রভুর থেকে বিচ্ছিন্ন হয় না। এবং আরো বলা হয়, নন্দীর কানে যদি কোনো মনস্কামনা বলা হয় তাহলে সেটি সরাসরি মহাদেবের কাছ অব্দি পৌঁছে যায়। আজ আমরা জীবনে নানা সমস্যার সম্মুখীন হই, কখনো হতাশা, কখনো ভয়, কখনো অহংকার। এই সময় বাসুকি আমাদের শেখান কষ্টকে ভয় না পেয়ে ধর্মের পথে এগিয়ে যেতে, আর নন্দী আমাদের শেখান অস্থির পৃথিবীতে মনকে ঈশ্বরের দিকে সবসময় স্থির রাখতে। এই দুই ভক্তের জীবন আমাদের মনে করিয়ে দেয় ভগবানের কাছে বড় হওয়ার জন্য ধন, শক্তি, সৌন্দর্যের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু নিঃস্বার্থ ভক্তি, বিশ্বাস এবং আত্মসমর্পণ। তাই হাজার হাজার বছর পরেও মহাদেবের কণ্ঠে বাসুকি অমর, মহাদেবের সম্মুখে নন্দী অমর। তাই তাদের কাহিনী যুগে যুগে কোটি কোটি ভক্তকে অনুপ্রাণিত করে এসেছে। আপনার মতে বাসুকি এবং নন্দীর মধ্যে কার ভক্তি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? কমেন্টে অবশ্যই জানাবেন। এমনই সনাতন ধর্মের ইতিহাস এবং পুরাণের অজানা রহস্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। হর হর মহাদেব।